ফোকাস করতে গেলে আমাকে এই ফুট স্ক্রুকে কাজে লাগিয়ে ফোকাস করতে হবে। 3খানা ফুট স্ক্রু দিয়েছে, এই 3টে ফুট স্ক্রুকে কাজে লাগিয়ে, আর আমার এই নিচে যে বাবেল আছে এটাকে বলা প্লেট বাবেল, আর উপরে যে বাবেল আছে এটাকে বলা হয় অল্টিটিউড বাবেল। তাহলে প্লেট বাবেল, অল্টিটিউড বাবেল আর 3টে ফুট স্ক্রু, এই 3টে ফুট স্ক্রু হচ্ছে কাজ করবে। আর এই বাবেল দেখে আমাকে বুঝতে হবে লেভেল হচ্ছে কিনা। তাহলে 3টে ফুট স্ক্রুর মধ্যে আমার দিকে যে দুটো ফুট স্ক্রু রয়েছে সেই দুটোকে বলা হয় প্রাইমারি ফুট স্ক্রু, আর যেটা আমার দিকে নেই একটা যেটা এক্সট্রা পড়ে আছে ওটাকে বলা হয় সেকেন্ডারি ফুট স্ক্রু। তাহলে প্রাইমারি ফুট স্ক্রুকে আমি ঘোরাবো, ঘুরিয়ে আমাকে বাবেলকে প্লেট বাবেলকে সেন্টারে আনবো। বোঝা গেল? তাহলে প্লেট বাবেল কোন দিকে সরে আছে এটা আমার দেখতে হবে। দেখ কাছে আন ক্যামেরাটা, দেখ প্লেট বাবেল আমার বাঁ দিকে সরে আছে, তাহলে ডান দিকে আমাকে আনতে হবে, তবে আমার মিডিলে আসবে, তাই তো? ডান দিকে সরাতে গেলে আমি কী করবো, ইনওয়ার্ড ঘোরাবো। আর ইনওয়ার্ড ঘোরানোর নিয়ম হচ্ছে এরকম বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে আমি ধরবো, এরকমভাবে ধরে এরকম ইনওয়ার্ড ঘোরাবো। দেখ একটু বাঁ দিকে সরলো, আবার এরকম ধরলাম আঙুলটা দিয়ে এই কবজির মধ্যে দিয়ে ইনওয়ার্ড ঘোরালাম, একটু দেখ মিডিলে এসে আর একটু যাবে, তাহলে আমি আবার ধরে এইরকমভাবে আমি ঘুরিয়ে মিডিলে এনে ছেড়ে দিলাম। দেখ পুরো মিডিলে এসে দাঁড়িয়েছে, দেখ এখানে নিয়ে মিডিলে আছে, বোঝা গেল? তাহলে দুটোকে এক ইকুয়াল অ্যামাউন্ট যাতে ঘুরতে পারে সেই জন্য ধরে এরকম সোজাসুজি ধরে এরকমভাবে ইনওয়ার্ড ঘোরাচ্ছে। আর যদি আমার ডান দিকে থাকতো বাঁ দিকে সরাতে গেলে তাহলে আমাকে এইরকমভাবে ধরে এইরকম আউটওয়ার্ড ঘোরাতে হতো, বোঝা গেল? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে সরাতে গেলে আমাকে ইনওয়ার্ড, আর ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে যদি মিডিলে আনতে তাহলে আউটওয়ার্ড ঘোরাতে হবে। এইটা হচ্ছে নিয়ম। এবার প্লেট বাবেল যে আমরা দেখলাম, এবার অল্টিটিউড বাবেল। অল্টিটিউড বাবেল দেখ আমার দিকে আছে, তাই তো? আমার দিক থেকে দূরে সরাতে হবে, তাই তো? তাহলে মিডিলে যাবে। এই যে দেখ আমার দিকে সরে আছে, তাহলে এই যে ক্লকওয়াইজ ঘড়ি কাঁটা যেদিকে ঘোরে এদিকে ক্লকওয়াইজ ঘোরাবো, তাহলে এটা দেখ আস্তে আস্তে করে আমার থেকে দূরে সরবে, দূরে সরিয়ে আমাকে সেন্টারে আনতে হবে। তাহলে আমি সেকেন্ডারি ফুট স্ক্রুকে ক্লকওয়াইজ ঘোরাবো। দেখ ক্লকওয়াইজ ঘুরছে, বাবেলও সরছে, অনেকটা ঘোরাতে হবে, সরে গেল। এবার আমি স্টপ হয়ে গেলাম, যেই মুভ করলো এবারে একটু বেশি চলে গেছে, এবার আমার দিকে একটু টানতে হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। দেখ অ্যান্টি ক্লকওয়াইজ কীরকম ঘোরাচ্ছি, দেখ এই দিকে আস্তে আস্তে করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এ আমার দিকে আসছে। যখন একে সেন্টারে আনবো এ আবার কিন্তু সরে যাবে, প্লেট বাবেল আবার সরে যাবে। আবার প্লেট বাবেল দেখতে পাচ্ছি আমার ডান দিকে সরে গেছে, তাহলে আমাকে বাঁ দিকে আনতে হবে। দেখে নে এখানে আয়, এই যে প্লেট বাবেল, এই যে প্লেট বাবেল দেখ আমার ডান দিকে সরে গেছে, বুঝতে পারলি? তাহলে একে আমাকে আবার বাঁ দিকে সরিয়ে মিডিলে আনতে হবে। আবার যখন একে মিডিলে আনবো আবার অল্টিটিউড বাবেলও সামান্য সরে যাবে, এই অল্টিটিউড বাবেল যেটা রয়েছে এও কিন্তু সামান্য সরে যাবে। এ এখন সেন্টারে আছে, যখন একে আবার অ্যাডজাস্ট করব এ একটু সরে যাবে, অল্টিটিউড বাবেল একেও আবার অ্যাডজাস্ট করতে হবে। এইভাবে একটা সময় দেখা যাবে দুটো বাবেলই সেন্টারে থাকবে, তখন আমার থিওডলাইট বুঝতে হবে যে লেভেল হয়েছে। তাহলে বাঁ দিকে সরাতে গেলে কী বলেছিলাম, দেখ আউটওয়ার্ড ঘোরাতে হবে। তাহলে আউটওয়ার্ড ঘোরাতে গেলে আমি কবজিকে এরকমভাবে ঠেকানো অবস্থায় এরকমভাবে বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরলাম, দিয়ে আস্তে আস্তে করে আউটওয়ার্ড দেখ কবজিকে ঘোরাচ্ছি। দেখ সরছে বাঁ দিকে, পুরো মিডিলে এসে দাঁড়িয়ে গেল। বাবেল একটু মুভ করবে, দেখ হালকা ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, হ্যাঁ এবার দেখ সেন্টারে দুটোই রয়েছে। এইভাবে আমরা ব্যবহার করার আগে পুরো হরাইজন্টাল করলাম, তাহলে এটা একটা পার্ট। বোঝা গেল? টেলিস্কোপ হরাইজন্টাল করতে হবে। স্টপ করে দিই।